সেই সমস্ত শুহাদায়ে কেরামের শাহাদাতের সর্বোচ্চ নজরানা কামনা করছি, যারা সাহাবায়ে কেরাম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য নিজের জীবনের তাজা রক্ত বিলীন করে দিয়েছেন। আমরা সেই সমস্ত শহীদদের সর্বোচ্চ নজরানা কামনা করছি। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, জুমার শুরুতে দোয়া করছি আমাদের এক ভাই আশুলিয়ায় ইমামতি করেন। ঈদের ছুটি থেকে বাড়ি ফেরার পথে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে তার 1 বছরের বাচ্চা এবং স্ত্রী জায়গায় মারা গেছেন। সাথে তিনি এবং তার ছোট ছেলে অসুস্থ হয়ে হসপিটালে, এখনও তারা হুঁশ জ্ঞান তাদের কিছু নাই। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যারা এরা সহ যারা এই দুনিয়া থেকে চলে গেছেন প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেককে ক্ষমা করে দেন, আমিন। প্রিয় ভাইয়ের জন্য, সন্তানের জন্য দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে সুস্থতার সাথে ঈমানের সাথে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমি সূরাতুন নিসার 36 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার হক আর আল্লাহর হক, আল্লাহর এবং বান্দার হক নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহর হক কি আর বান্দার হক কি, এবং এই হকের ভিতরে পার্থক্যটা কি আল্লাহ রাব্বুল আলামিন 36, 37, 38 এই কয়টা আয়াতের ভিতরে সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছেন। আমরা জানি হক হচ্ছে 2 প্রকারের, হকুল্লাহ আল্লাহর জন্য, হকুল ইবাদাহ বান্দার জন্য। একটা হচ্ছে আল্লাহর হক আর একটা কার, বান্দার হক। এখন আল্লাহ রাব্বুল আলামিনের হক যেটা আছে এই হক আবার 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। বিষয়গুলো আমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। আজকের আলোচনাটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, কারণ জান্নাত আর জাহান্নাম এই আলোচনার ভিতরে সীমাবদ্ধ। আপনি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন, ক্ষমা পাবেন কি পাবেন না, আল্লাহ তাআলা এই আয়াতগুলোর ভিতরে এত সুন্দর করে বলে দিলেন যে তোমরা যদি জান্নাতি হতে চাও, তোমরা যদি জাহান্নামী হতে চাও, তাহলে এই আয়াতগুলোকে ভালোভাবে দেখো। দেখার পরে কে জান্নাতি হবে আর কে জাহান্নামী হবে সেটা কার হাতে? মানুষের হাতে। বান্দা আল্লাহর হক এটা আবার 2 প্রকার। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে, এটা কার হক? আল্লাহর হক। ওয়াবুদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতে বলে দিলেন ওয়াবুদুল্লাহ, ইবাদত করবে কার? আল্লাহ, এটা আল্লাহর হক। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আল্লাহর হকের বাইরে যে হকটা হচ্ছে সেটা হচ্ছে শিরিক, অর্থাৎ অন্য কারোর সাথে সমকক্ষ করা, এটা আল্লাহর হকের কি? পুরোপুরি পরিপন্থী। এখন আল্লাহর হকের ভিতরে একটা হক হচ্ছে শিরিক। যদি কোনো ব্যক্তি শিরিক করে তাহলে সে আল্লাহর হক থেকে তার নামটা চিরতরে কি হয়ে গেল? কেটে গেল, মুছে গেল। এরপর ওয়াবুদুল্লাহ, আল্লাহর হকের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিনের হকের ভিতরে শিরক ব্যতীত যদি কোনো ত্রুটি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই ত্রুটিগুলো আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ, সেগুলো কি মাফ হয়ে যাবে। ওয়ালা তুশরিকু বিহি, অনেক শিরকের আলোচনা আমি করেছি, কিন্তু দেখেন প্রত্যেকটা আলোচনার শুরুতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুশরিকু বিহি, শিরক করলে কি নাই? ক্ষমা নাই, ক্ষমাই নাই, ক্ষমা পাবে না। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা যখন আল্লাহর হক পালন করবে ওই হকের ভিতরে চিন্তা করবে যে কখনো যেন শিরিক না ঢুকে যায়। যদি শিরিক ঢুকে যায় তাহলে মনে করতে হবে আল্লাহর হকের সাথে আমাদের কি নেই, কানেক্টেড নাই।
এই দুইটা হক যদি মানুষ পৃথক হয়ে যায় তাহলে সে আর মোমেন থাকে না, সে কি হয়ে যায়? কাফের, সে হয়ে যায় মুশরিক। এখন আল্লাহ রাব্বুল আলামিনের হক কি? আল্লাহ বলেছেন নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। এখন কেউ যদি বানায় নেয় যে না আমি আর 1 ওয়াক্ত বেশি পড়বো, 6 ওয়াক্ত পড়বো, হক থাকলো? আল্লাহ বলছেন 5 ওয়াক্ত পড়তে হবে। জোহরের সময় নামাজ হচ্ছে 10 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত। এখন আমি ডিসিশন নিলাম আমি আজকের থেকে 20 রাকাত জোহরের নামাজ পড়বো, 8 রাকাত সুন্নাত পড়বো, 8 রাকাত ফরজ পড়বো, আর কত 4 রাকাত সুন্নাত পড়বো, 20 রাকাত পড়বো। ঈমান থাকবে? ঈমানই থাকবে না, কারণ আল্লাহর আইনের বিরুদ্ধে আপনি চলে গেছে। আল্লাহ বলেছেন 10 রাকাত পড়তে 10 রাকাত পড়তে হবে, কমও করা যাবে না, বেশিও করা যাবে না। যদি কেউ বেশি পড়তে চায় সে পড়বে নফল, কারণ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত নফল পড়ার সুযোগ আছে না নাই? অল টাইম 3টা সময় ব্যতীত অল টাইম আল্লাহর ইবাদত বন্দেগী করার সুযোগ আছে, কিন্তু সেই সুযোগটা হচ্ছে নফল। সেটাকে যদি আমি ফরজ বানাই করি, ওয়াজিব বানাই করি, মনে করতে হবে যে আমার ঈমানটা নাই। এই জন্য আল্লাহ যা বলেছেন তাই করতে হবে, রসুল যা করেছেন তাই করতে হবে, রসুল যা বলেছেন তাই করতে হবে। এটা হচ্ছে ঈমানদারের কি পরিচয়, এটা ঈমানের পরিচয়। এখন এই হক আল্লাহ রাব্বুল আলামিনের যে হক, শিরক ছাড়া আল্লাহর হকের যদি আপনি ঘাটতি করেন, আমি যদি ঘাটতি করি, আল্লাহ বলছেন আমি কি করে দিব? মাফ করে দিব। কিন্তু আমার হকের ভিতরে যদি অন্য কারো হক ঢুকায় দাও, যে এই হকের সাথে হক কি পিতার একটা হক আছে না, মাতার একটা হক আছে না, এখন পিতার হকের সাথে যদি আন কইলে দেয় যে পীর সাহেবের হকটা একটু ঢুকাই দিই, আমার বাপকে যে হক দিব পীর সাহেবেরও সেই হক দিব, হবে? সুযোগ আছে? আগে কার? পিতার, আগে পিতার হক। এখন পিতাকে আপনি দিলেন 10 টাকা, পিতার সামনে এবারে পীর সাহেবে দিলেন 20 টাকা। এখন বাবা কি খুশি হবে না অখুশি হবে? অখুশি হবে, কারণ হক তো আমার, আগে আমাকে দিবি বেশি, এরপর তোর পীর। এখন আল্লাহর যে হক, সেই হকের ভিতরে অন্য কাউকে যদি হক দিতে চায় সে ব্যক্তি ঈমানদার থাকবে না। আল্লাহর হকের ভিতরে অন্য কোন হক কাউকে সাব্যস্ত করা, সমকক্ষ ভাবা, কারো কাছে কিছু চাওয়া, এগুলো কি হারাম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। এক লোক দোয়া করেছে, সন্তান হয় না। কি হয় না? সন্তান হয় না। এখন সন্তান হয় না, সে দোয়া করছে, এক হুজুরের কাছে গেছে। হুজুরে কয় কি, যাও আজকের থেকে তুমি দোয়া পড়ো রব্বি হাবলি মিনাস সালিহিন, দিছে নেককার। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি সে জিনিসটা কিন্তু বোঝে নাই যে রব্বি হাবলি মিনাস সালিহিন অর্থটা কি, এটা কি বোঝে নাই, কিন্তু হুজুর বলেছে, মনে প্রাণে দোয়া করা শুরু করে দিয়েছে, আল্লাহ তাআলা তার মনের দোয়া কবুল করে নিয়েছে। এখন আপনি হক, যেটা হকুল্লাহ, আল্লাহর হক নিয়ে যদি আপনি মনে প্রাণে আপনি চান যে আমি আল্লাহর হকটাকেই প্রতিষ্ঠা করব, আল্লাহ যা চায় আমি আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, আমার সামাজিক জীবনে, প্রত্যেকটা সমাজে এই হক আমি প্রতিষ্ঠা করব, তাহলে আপনি বুঝেন আর না বুঝেন আল্লাহ আপনার দ্বারা ওই ভালো কাজটা করাই নেবেন। কিন্তু সেটা থাকতে হবে কি চিন্তা, চেতনা লালন করতে হবে, স্বপ্ন থাকতে হবে, বাস্তবায়ন করতে হবে। এখন আল্লাহর হক আমরা পেয়ে গেলাম, এই কথা বলবে না। বান্দার হক, বান্দার হক আল্লাহ তাআলা বলছেন এই বান্দার হকের ভিতরে 1 নাম্বার হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নাম্বার হক পাবে পিতামাতা। কে পাবে? আল্লাহ কিন্তু কারো কথা কয় না, আল্লাহর নামের সাথে ওয়া আবুদুল্লাহ বলছে আমার হক দিয়ে দাও। এরপর কি বলছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার হকের পরে, আমার হক দেওয়ার পরে যে ব্যক্তি আমার হক দিতে পারবে সে তার পিতামাতার হক দিতে পারবে। এখন যারা আমরা আমাদের পিতামাতার হক দিতে পারছি না, মনে করতে হবে আল্লাহর হক আমরা আদায় করতে পারছি না। কারণ আল্লাহ তাআলা
পিতামাতার হকটাকে আল্লাহর হকের সাথে সামঞ্জস্য রেখেছেন। আমার হকের পরে পিতামাতার হক দিয়ে দাও। এখন পিতামাতার হক কি? এই দেশের মানুষ অনেকেই বুঝে না। এখান থেকে নয়ারহাট যাইতে কয় টাকা রিক্সা ভাড়া? ধরেন 20 টাকা রিক্সা ভাড়া। এটা কি? ইহসানা। ইহসান করতে বলছে, অবিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে হকের সাথে সাথে ইহসানের কথা বলা হচ্ছে। মানে 20 টাকা হচ্ছে এটা হক। এটা কি? হক। রিক্সাওয়ালার আপনি 20 টাকা দিয়ে দিলেন, এটা হক। এখন ওখানে যাওয়ার পরে রিক্সাওয়ালার দিকে তাকায় আপনার একটু ভালোবাসা তার প্রতি জন্মেলো, একটু তার প্রতি মহব্বত বেড়ে গেল, পকেট থেকে আর 10 টাকা বের করে দিলেন। এটার নাম আছে ইহসান। এটার নাম কি? ইহসান। হক কয় টাকা? 20 টাকা, তার মূল প্রাপ্য। আমি আরো 10 টাকা দিলাম, এটার নাম কি? ইহসান। কথা বলেন, এটার নাম কি? ইহসান। এইটার নাম হচ্ছে ইহসান। আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যদি পিতামাতার হক আদায় করতে চাও তাহলে ইহসান করো। তার মানে সে যেটা প্রাপ্য তার চাইতে বেশি দিতে হবে। ওই ছোটবেলায় আমাদেরকে তিনি বেশি দিচ্ছেন না কম দিচ্ছেন? পিতামাতা আমাদেরকে বেশি দিচ্ছেন না কম দিচ্ছেন? আমরা যেটা প্রাপ্য তার চাইতে আমাদেরকে বেশি দিয়েছেন। যেই পিতামাতা আমাদেরকে বেশি দিলেন সেই পিতামাতাকে আপনাকে আমাকে বেশি দিতে হবে না কম দিতে হবে? সে এখন ফল পায় একটা, যে আমার মা একটা ফল হলে মোটামুটি সে সন্তুষ্ট, খুশি হয়। এখন আমি একটু তারে ওভার খুশি করে দিব, ফল নিয়ে আসবো 2টা। এটার নাম আছে ইহসান। এটার নাম কি? ইহসান। এখন সে 2টা খাবে না, খাবে। আপনি যদি তারা 2টা দেন, নাতিপতি ডাক দিয়ে কবে কি, এই আয় আমরা সবাই মহিলা। আরো যখন বাসায় লোকজন আসবে তখন বলবে আমার ছেলে আমার জন্য আসার সময় অতিরিক্ত বেশি আনে, কম আনে না। আমি নিয়ে আমার নাতিপতি নিয়ে আমি সুন্দরভাবে খেতে পারি। এখন যদি তার হক হচ্ছে একটা, আপনি যদি একটা দেন, আপনার সন্তান আছে 5টা। এখন সে যেহেতু দাদি, সে যেহেতু দাদা, সে যেহেতু নানা, সে যেহেতু নানি, এখন একটা যদি সে খাওয়ার মতন অবস্থায় নাই এই নাতিপতিদের সামনে। এখন তার হকের বাহিরে যখন দিবেন সেও খেতে পারলো, তার নাতিপতিকে দিয়াও সে সন্তুষ্ট থাকলো। কাপড় চোপড় রয়েছে ভরপুর, পিতামাতা নিষেধ করে দিয়েছে কাপড় চোপড় দেওয়া লাগবে না, তারপরও দিলেন রোজার ঈদে, যে না সবাইকে দিছি তুমি নিবা না কেন? আপনিও দেখছেন আপনার মায়ের আপনার বাবার কাপড় চোপড় ও আলমারি ভরা, তারপরও দিলেন। এটার নাম আছে ইহসান। এটার নাম কি? ইহসান। কারণ যখন বাসায় এসে বলবে ছেলে কি নিয়ে আসছে, তখন মা বলবে আমার আলমারি ভরা কাপড় চোপড় তো আমি নিষেধ করে দিচ্ছি, তাই ছেলে কিছু আনে নাই। আবার যখন নিয়ে যাবেন তখন তার কথাটা হবে ভিন্ন তরিকার, যে আমি আমার ছেলেকে এত করে কইলাম যে আমার কাপড় চোপড় আলমারি ভরা আনিস না, এরপরও নিয়ে আস। বলেন তো ভাবি, এত কাপড় দিয়ে আমি কি করবো? তখন সে বলবে আপনার ছেলে আপনাকে বড় ভালোবাসে, মায়ের হৃদয়টা ভরে যাবে, বাবার হৃদয়টা ভরে যাবে, অতিরিক্ত আপনার প্রতি ভালোবাসা আসবে, দোয়া করে দিবে, দোয়া কবুল হতে সময় লাগবে না। এটার নাম আছে ইহসান। মা বাবা একা থাকে, ওই মা বাবা ঘরে একা থাকে, কেউ থাকে না। এখন আপনি 1 সপ্তাহের বাজার করে দিয়ে আসলে তারা সন্তুষ্ট, আমি 1 সপ্তাহ দিব না, পুরো 1 মাসের বাজার করে দিয়ে আসবো। এটার নাম আছে ইহসান। আমি 20 দিন পরে আবার পিতামাতাকে দেখতে যাব, আমি টার্গেট নিয়ে 1 মাসে দিয়ে আসলাম যাতে আমার বাবা মা টেনশন না করে। এটার নাম হচ্ছে ইহসান। 20 দিন পরে যাবেন, এটা হচ্ছে হক। আর 10 দিন বাড়ায়া বাজারটা করে দিলে এটার নাম কি? ইহসান। বুঝেন? ইহসান বুঝেন? যে আমি আমার বাবা যতটুকু চাই দেই, তো আমার পরিবার আছে, সন্তান আছে, এরপর আমি যতটুকু পারি দেই না। না, এটা পিতামাতার হক না। আল্লাহ কোথাও বলেন নাই পিতামাতার প্রাপ্য দাও, প্রত্যেকটা জায়গায় বলেছেন ইহসানা, তাদের প্রতি ইহসান করো। তুমি খাও আর না খাও, আগে পিতামাতার দিকে দেখো। কারণ সেই ছোট সময় তারা খাক আর না খাক আমাদেরকে খাইয়েছে। ছোট সময় আমি দেখেছি বাসায় অভাব ছিল, মা খাবারগুলো আমাদেরকে দিয়া এরপর বলছে যে আমি আগে আজকে খেয়ে ফেলছি, তোরা খেয়ে নে। কিন্তু পরোক্ষভাবে জানতে পেরেছি তিনি না খেয়ে
আমাদেরকে খাইয়ে দিয়েছেন, এটার নাম হচ্ছে ইহসান, তারা আমাদের প্রতি করেছেন। এখন আপনাকে আমাকে সেই ইহসানটা একই ইহসান করতে হবে, আমি খাই আর না খাই আমার পিতামাতা যেন ঠিক থাকে, এটার নাম হচ্ছে ইহসান। ওমা তোমার বউ আছে, পোলাপান আছে, এদেরকে দেওয়ার পরে 2000 টাকা আছে, এটা রাখো, চলো মোটামুটি। ওই পিতামাতা মনের কষ্ট নিয়ে দুঃখ নিয়ে 2000 টাকা হাত থেকে ধরে, যে হায় রে আজকে ছেলে বড় করলাম, টাকা পয়সা আজকে আমাদের তাদের চাহিদা পূরণ করার পরে থাকলে আমাকে দেয়, না থাকলে আমাকে দেয় না, এটার নাম ইহসান না। এই জন্য হক, প্রথম হক কার? আল্লাহর, এরপর কার? পিতামাতার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন অবিজিল কুরবা ওয়াল ইয়াতামা, পিতামাতার পরে তোমার নিকট আত্মীয়দের হক। অবিজিল কুরবা, পিতামাতার পরে চাচা, ফুফু, খালা, ঘুমানো যাবে না, চাচা, ফুফু, খালা যারা নিকট আত্মীয় আছে তাদের হক দিয়ে দাও, তাদের হক দিয়ে দাও। এখন আমরা তো তাদের হক দিতে রাজি না। এরপর আল্লাহ বলছেন ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের হক দাও, ওয়াল মাসাকিন, মিসকিনদের হক দাও। তারপরে ওয়াবিনিস সাবিল ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের নিকট আত্মীয়, দূরবর্তী আত্মীয়, তোমাদের প্রতিবেশী, তোমাদের যারা কিছু সময়ের জন্য তোমাদের সাথে থাকে, সহচর, প্রত্যেকের হক, তোমাদের দাস দাসী গোলাম যারাই আছে সবার হক তোমরা দিয়ে দাও। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এখন এই হক যদি আপনি আমি না দেই, এবার আসেন, হক যদি আমি আপনি না দেই, বান্দার হক দুই প্রকারের। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে বান্দা যদি বলে, বান্দার হক যদি আপনি নষ্ট করেন, বান্দার হক যদি কেউ নষ্ট করে, খেয়াল করবেন, বান্দার হক যদি কেউ নষ্ট করে, ওই বান্দা যদি বলে আমি এই বিচার আল্লাহর হাতে ছেড়ে দিলাম। কার হাতে? আল্লাহর হাতে ছেড়ে দিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিচারের সম্মুখীন করবেন, আর এই বিচারের ব্যাপারে আল্লাহ একটু তারতম্য করবেন না, আল্লাহ দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। কারণ কি? আপনি আমাকে বিশ্বাস করেছেন, আমি আপনাকে বিশ্বাস করে আমি বললাম যে আমি ইউসুফ ভাইয়ের হাতে আমি বিচার ছেড়ে দিলাম, আমি ইউসুফ ভাইকে বিশ্বাস করি সে ন্যায় বিচার করবে। ইউসুফ ভাই বলবে যে আমি ন্যায় বিচারই করব, আমি সেখানে কি কৃপণতা করব না। এখন যখনই কৃপণতা হবে না, অপরাধ যেহেতু করেছি শাস্তি ভোগ করা লাগবে। যখন কোনো বান্দা বলবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর হাতে বিচার ছেড়ে দিলাম, এই বিচারটা আল্লাহ রাব্বুল আলামিন করবেনই। তবে এখান থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা কিছুটা হলে আছে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালা করে শাস্তি ভোগ করার পরে সে জান্নাতি হতে পারে, যেহেতু আল্লাহর হাতে বিচার দিয়েছেন। আল্লাহ তার প্রতি জুলুম করবেন না, কিন্তু শাস্তি তাকে ভোগ করতেই হবে। আর একটা বিচার হলো বান্দা বলবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে কিয়ামতের ময়দানে বিচারটা আমার হাতে রেখে দিলাম, কিয়ামতের ময়দানে তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো, সেদিনকার আমি মামলা দায়ের করব। এইটা আরো বড় মারাত্মক। এটা কি? আরো মারাত্মক। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বিচারটা কিয়ামতের ময়দানে উঠাবেন না। আপনি যে বান্দার হক নষ্ট করেছেন, এই বিচারটা আল্লাহ উঠাবেনই না। সব হিসাব নিকাশ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কারো হাতে জান্নাত দিয়ে দিবেন, কারো হাতে জাহান্নাম দিয়ে দিবেন। এখন এই জান্নাত জাহান্নাম দেওয়ার পরে হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় লক্ষ লক্ষ লোক জান্নাতের দিকে দৌড় দিতে থাকবে, হাতে সার্টিফিকেট পেয়ে যাবে জান্নাতের, দৌড় দিতে থাকবে। যেহেতু ওই লোকগুলো বিচার রাখেছে কার হাতে? নিজের হাতে। সেহেতু আল্লাহ তাআলা বিচার করেন নাই, ওই ব্যাপারে বিচারই উঠানো নাই। তুমি অমুকের হক নষ্ট করেছো কেন, অমুকের হক আদায় করো নাই কেন, এই কথা আল্লাহ উঠাবেন না সেদিন। না উঠায়া তাদেরকে ছেড়ে দিবেন। লোকগুলো এবার মাঝখান থেকে এসে ধরে বসবে, কই যাও, এদিকে আসো। ভাই দেখো আজকে আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি, আমাকে বাধা দিও না, দুনিয়াতে যা হয়েছে আমাকে মাফ করে দাও,
আমার এই আনন্দ পরিবেশটাকে তুমি নষ্ট করে দিও না। আল্লাহর ওই বান্দা এবারে ডাক দিয়া বলবে, দুনিয়াতে বলেছিলাম তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো, দুনিয়াতে বলেছিলাম মামলা দায়ের করব, কানটা টানতে টানতে, ঘাটটা ধরে টানতে টানতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবার নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবো, গো বান্দা, তোমাকে না জান্নাত দিলাম, তাহলে কেন আবার এখানে এসেছো? ওই বান্দা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন তুমি ওকে জান্নাত দিয়েছো, কিন্তু দুনিয়াতে সে আমার হক নষ্ট করেছে, আমার হক, আমার প্রাপ্য আমাকে দেয় নাই। আমি আজকে তোমার কাছে বিচার নিয়ে এসেছি। এখন একটা জিনিস একটু ভাবা দরকার, সেই সময় যদি টাকা পয়সা দেওয়া হয় লাভ হবে? টাকা পয়সার কোনো দাম আছে? হ্যাঁ, যদি বলে যে আমার শরীরের সব গোস্তগুলো কেটে দিব, কোনো দাম আছে? আমি গোস্ত দিয়ে কি করব? লোকটা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন বিচার দিলাম তোমার কাছে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বিচার যেহেতু আমার কাছে দিয়েছো, কিন্তু বিচার আজকে আমি করব না, তোমার বিচার তুমি করো, তোমার বিচার তুমি করো। বিচার যেহেতু আমার কাছে দিয়েছো, বিচার আমি আজকে করব না। কি বিচার করলে তুমি খুশি হবে সেটা তুমি বলো। কাকে বলবেন? যার হক নষ্ট করেছে ওই লোককে বলবেন, কি বিচার করলে তুমি খুশি হবে সেটা এটা তুমি দিয়ে দাও। লোকটা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আজকের বিচার আমি এটা চাই, তার যত ভালো আমলগুলো আছে সবগুলো আমাকে দিয়ে দেওয়া হোক, আর আমার যত পাপাচার আছে, গুনাহ আছে, অন্যায় আছে, সব তার ঘাড়ের উপরে দিয়ে দেওয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, এই বিচার খণ্ডানোর মতন তোমার কাছে কি কোনো কিছু আছে? এই বিচার থেকে পানা পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য তোমার কাছে কোনো কিছু আছে? ওই দিন আমল ছাড়া কোনো বান্দার কাছে আর কিছুই থাকবে না। লোকটা বলবে, রব্বুল আলামিন আমার কাছে কিছুই নাই। তাহলে তুমি তোমার সব আমল দিয়ে দাও আর পাপগুলো তুমি নিয়ে নাও। ওই লোকটা যখন পাপ নিয়ে আবার চলে যাবে জাহান্নামের দিকে, আবার কিছু লোক এসে তাকে দাঁড় করাবে, কই যাও, ওইদিকে এসো, তুমি না আমার হক নষ্ট করেছিলে, আমার হক নষ্ট করে কোথায় যাও? লোকটা বলবে, আমি তো জাহান্নামী হয়ে গেছি, আমি তো জাহান্নামে যাচ্ছি, আমাকে তুমি আটকায় লাভ কি? আমার কাছে কি পাবে? কি পাবো আর না পাবো সেটা দেখার বিষয় নয়, আসো আল্লাহর কাছে, তোমার সামনে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায় মামলা দায়ের করে বলবে, আল্লাহ দুনিয়াতে এই ব্যক্তি আমার হক নষ্ট করেছিল, আমার হকের উপর আঘাত করেছিল, আজকে তুমি তার বিচার করো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, ওগো বান্দা, এর তো ভালো কাজ কোনো কিছুই নাই, এখন তো সব ভালো কাজ অন্য একজন নিয়ে গেছে, এখন তুমি একে কি করবা? লোকটা বলবে, রব্বুল আলামিন আমার যত পাপ আছে, অন্যায় আছে, আমি সব ওর ঘাড়ে চাপাইয়ে দিতে চাই, সব ওর ঘাড়ে চাপাই দিতে চাই। এখন ওই লোকের সব পাপ যখন চাপাই দিবে, তখন এই লোকটা কি? নিষ্পাপ। পাপ যেহেতু চলে গেছে, ও আরো পাপের বোঝা নিয়ে জাহান্নামের দিকে চলে যাবে। আরো পাপের বোঝা নিয়ে যখন জাহান্নামের দিকে চলে যাবে, ওই লোকটা জাহান্নামী হয়ে যাবে, আফসোস করবে, হায় হায়, জান্নাতের সার্টিফিকেট পাইলাম, জান্নাতি মানুষ হলাম, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিল, আজকে মানুষের হক নষ্ট করার অপরাধে আজকে আমাকে জাহান্নামী হতে হয়েছে। আজকে যদি আপনি আমি লক্ষ্য করি, তাকাই, তাহলে দেখা যায় সবচাইতে বেশি আমরা মানুষের হক নষ্ট করছি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল একটা ফুর্তি মেজাজে আছেন, আনন্দ মেজাজে আছে। আয়েশাকে বলল, আয়েশা তুমি আজকে আমার কাছে যা চাবা আমি তাই তোমাকে দিব। আয়েশা ছোট মানুষ, বয়স 12, 13, 14 বছর, কি চাবে আল্লাহর রসুলের কাছে? তাই আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আমার পিতা আবু বকরের সাথে একটু পরামর্শ করতে পারি?
যেহেতু রাসূলুল্লাহর কাছে চাবো যেন কোনোভাবে না ঠকে যাই। বললে যাও পারো, আবু বকরের সাথে পরামর্শ করতে পারো। হযরত আবু বকরের সাথে যখন পরামর্শ করলেন, আবু বকর বলছে আমি তোমাকে বলতে পারি একটা শর্তে, আল্লাহ রসুল যা বলবে আমাকে সে তাই বলে দিতে হবে। আয়েশা বললেন ঠিক আছে আমি বলবো। আবু বকর এবারে ডাক দিয়ে বললেন আয়েশা তুমি যাও, বিশ্বনবী মেরাজে এমন কোন ঘটনা সংঘটিত হয়েছে যেই ঘটনা এখনো কোনো সাহাবীকে বলেন নাই, এখনো কোন সাহাবীকে বলেন নাই, এমন কোন ঘটনা থাকলে তুমি আল্লাহ রসুলের কাছ থেকে সেই ঘটনা শুনে আসো। আমরা যদি বলতো আমাদের কাছে যে আজকে আমার মহা খুশি, যা চাবা তাই দিয়ে দিব, আমরা তো কত কিছু চাই নিতাম, দুনিয়ার যত চাকচিক্য আছে সব আমরা চেয়ে নিতাম। আল্লাহ রসুল আয়েশাকে বলেন আয়েশা অবশ্যই অবশ্যই আবু বকর এইটা তোমাকে শিখাই দিছে। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার পিতা আবু বকর এটা শিখাই দিছে। আল্লাহ রসুল বলেন মেরাজে যে আমি দেখলাম, আমি জান্নাতের ভিতরে এক শ্রেণীর মানুষদেরকে দেখলাম যারা একজন অপরজনকে যারা বেশি ভালোবেসেছে তারা পরস্পর জান্নাতে একসাথে রয়েছে। সুবহানাল্লাহ, পরস্পর জান্নাতের ভিতরে যে যাকে ভালোবেসেছে তারা পরস্পর একজন আরেকজনের সাথে জান্নাতে রয়েছে। এখন আমাদের ভালোবাসা কাদের সাথে? আমরা কাদেরকে ভালোবাসি? আমরা কাদের মিছিলে যাই? কাদের চরিত্র নিয়ে স্লোগান দেই? যাদের চরিত্র নিয়ে স্লোগান দেই তাদের চরিত্র দিনের বেলায় এক, রাতের বেলায় আর এক। দিনের বেলায় তারা যখন হুজুরদের দেখে তখন কায় রে বাবারে এশার নামাজ তো এখনো পড়ি নাই, তাড়াতাড়ি পড়ি নাই, হাজারের দিন মানে হুশ নাই, কি বলবে এমন চরিত্রের লোক। আমরা তাদেরকে ভালোবাসি, অবশ্যই তাদের সাথেই আমাদের কি হবে, যাকে ভালোবাসি। এই জন্য বলেছে আলেমদেরকে ভালোবাসো, নিজের আলেম হও। যদি নিজের আলেম না হতে পারো সন্তানদেরকে বানাও, সন্তানদেরকে না বানাতে পারলে নাতিপুতি যারা আছে তাদেরকে বানাও, সেটাও যদি না পারো তাদের সাথে সম্পর্ক রাখো, তাহলে আল্লাহ তোমাদেরকে মুক্তি দিবেন। আজকে যত ভেজাল আছে পাবলিকে সব হুজুরদের সাথে, আল্লাহ বলছেন সম্পর্ক রাখো, আর পাবলিকে সব ভেজাল পাকায় নিচ্ছে আলেমদের সাথে। আমার প্রিয় ভাইয়েরা, আয়েশা এক দৌড় বিশ্বনবীর কথা শুনে তিনি হযরত আবু বকরের কাছে যেয়ে বললেন আল্লাহ রাসূল বলছেন যে তিনি যখন মেরাজে গেলেন জান্নাতের ভিতরে দেখলেন যারা যে যাকে ভালোবাসছে তার সাথেই সে জান্নাত হবে, তার সাথেই তার হাসর হবে। হযরত আবু বকর বয়োবৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ, বিচক্ষণশীল মানুষ, মুরব্বীদেরকে তখন পাত্তাই দেই না আমরা। মুরব্বীরা কিছুই বোঝে না, সব এখন ইয়ংরাই বেশি বুঝছে, এমন একটা অবস্থা। বয়োবৃদ্ধ মানুষ কান্না শুরু করে দিলেন। আয়েশা বললেন বাবা আপনি কাঁদছেন কেন? আল্লাহ রাসূল তো ভালো কথা বলেছেন। আবু বকর বলছে আয়েশা এর একটু ব্যতিক্রম দেখো তো, এইটাকে একটু উল্টাও তো, এইটাকে উল্টাইলে তুমি যার মনে কষ্ট দিয়েছ, যার হক নষ্ট করেছ, তার অবস্থা কিয়ামতের দিন কি হবে? আমি আবু বকর না জানি কত মানুষের হক নষ্ট করেছি, আমি আবু বকর না জানি কত মানুষের মনের ভিতরে কষ্ট দিয়েছি। এই কারণে যদি আল্লাহ আমাকে ধরে বসে সেদিন তো জান্নাত তো দূরের কথা, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। আমার প্রিয় ভাইরা, এই জন্য হক একটা কি আল্লাহর হক, আর একটা বান্দার হক। এখন ওই বান্দা একটা আল্লাহর হাতে বিচার ছেড়ে দিলেন। কার হাতে? আল্লাহ তার ন্যায় বিচার করে দিলেন, এবং ওইখান থেকে জান্নাতি জাহান্নামী হওয়ার সম্ভাবনা আছে। শাস্তি পাওয়ার পরে সে জান্নাতি হবে। আর যখন বান্দা নিজের হাতেটা রেখে দেয়, এখন একটা জিনিস খেয়াল করতে হবে, বান্দা যখন নিজের হাতে রেখে দেয় ওখান থেকে বাঁচার মতো কোনো উপায় নাই। কোনো বান্দা যদি বলে বসে কিয়ামতের ময়দানে আমি তোমাকে আসামি করবই, আপনার জীবন যৌবন সব চলে যাবে, তার পিছনে ঘুরতে হবে যদি জান্নাত পেতে চান। ভাই আমাকে মাফ করে দাও, দুনিয়াতেই তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। আমাকে মাফ করে দাও,
আমাকে কি করতে হবে বলো, তোমার পায়ে পড়ি, হাতে পড়ি। এখন যদি কেউ, আপনি ন্যায় করেছেন, ন্যায়ের পক্ষে থেকেছেন, কিন্তু তার কাছে কি হয়ে গেছে, এটা অন্যায়। এখন যদি লোকটা বলে কিয়ামতের ময়দানে তোরা আসামি করবো, তখন আপনি কি করবেন? জাগা, আমি আছি কোন পক্ষে? ন্যায়ের পক্ষে। সুতরাং তুই আসামি করলে কিচ্ছু যায় আসে না। যদি অন্যায়ের পক্ষে আপনি থাকেন আর যদি কেউ আসামি করে দেয়, আমরা দেখেছি এদেশের বিশ্ববরণ্য বেশ কয়েকজন মুফাসসির কোরআন, আমরা এদেশে বড় বড় ইসলামী ব্যক্তিদেরকে দেখেছি, তারা পার্লামেন্টে তারা আসামির কাঠগড়ায় দাঁড়ায়া তারা বলছেন দুনিয়ার কোন আদালতে বিচার দিলাম না, ওই কিয়ামতের ময়দানে ওই আদালতে বিচার, সেদিনকার আমি মামলা দিব, বাদী হব, সেদিন তোমরা আসামি হবা। যখন এই মজলুম মানুষগুলো বাদী হয়ে আসামি করে মামলা দিয়ে দিবে, মনে করতে হবে দুনিয়ার যত বড় ক্ষমতাদার হোক না কেন, সেদিন কোন ক্ষমতা সব তুচ্ছ হয়ে যাবে, কারণ তারা ছিল মজলুম। আপনি যখন মজলুমদের উপর অত্যাচার করবেন, মজলুমের দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কবুল হোক আর না হোক, দুনিয়াতে দেখা যাক আর না দেখা যাক, কিন্তু দোয়া কবুল হয়ে যায়। ওই আরশে আজিম আর জমিনের ভিতরে কোনো পার্থক্য থাকে না, দোয়া কবুল হয়ে যায়, সেটা দুনিয়াতে অথবা আখেরাতে দোয়া কবুল হয়ে যায়। কোন দোয়া দুনিয়াতে হয়ে যায়, কোন দোয়া আখেরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেন। আরেকটা হচ্ছে বান্দার হক। আপনি অজান্তেই, আপনার অজান্তেই আমি আপনার একটা হক নষ্ট করে ফেলেছি, আপনার উপরে জুলুম করে বসেছি, কিন্তু আল্লাহ চান আমাকে মাফ করে দিবেন, কিন্তু আপনি আমার ধরে বসে মাফ করবেন না। কিন্তু চাচ্ছে কে? আল্লাহ চায় আমাকে মাফ করে দিবে, কিন্তু আপনি ধরে বসছেন, আপনি আমার মাফ করবেন না, কিন্তু জুলুমটা কিন্তু আপনাকে ইচ্ছা করে আমি করি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন, যেই ব্যক্তি আমার বিরুদ্ধে বাদী হয়ে মামলা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাক দিয়া বলবে, ওগো বান্দা, তুমি যার বিরুদ্ধে মামলা দায়ের করেছ, আমি তাকে মাফ করতে চাই, এর বিনিময়ে তুমি আমার কাছে কি চাও? এর বিনিময়ে তুমি আমার কাছে কি চাও? তখন তো যে কোনো মানুষ বলবে কি, আল্লাহ তোমার মুক্তি চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। লোকটা বলবে, রব্বুল আলামিন, যেহেতু তুমি তোমার এই বান্দাকে মুক্তি দিতে চাও, আমাকে শর্ত দিয়েছো, কি চাও? আমি তোমার কাছে কি চাই জানো না? আমি তো নাজাত চাই, মুক্তি চাই। আল্লাহ বলেন, যাও, দুইজনকে মুক্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, দুইজনকে মুক্তি দিয়ে দিলাম। তবে এই সংখ্যাটা বড় কম, বড় সীমিত, বড় সীমিত। আল্লাহর কোন খালেস বান্দা, মুখলেস বান্দা কোনো কারণে বান্দার হক নষ্ট করে ফেলেছে, সব কাজগুলো তার ভালো, কিন্তু আল্লাহ চান ব্যক্তিরা জান্নাতি হোক, তবে তাকে খালেস হতে হবে। যেহেতু আল্লাহ চান, আল্লাহ কার জন্য চাবেন? যার তার জন্য আল্লাহ চাইবেন না, আল্লাহ চাইবেন আল্লাহর সেই বান্দার জন্য। এখন এখানে একটা প্রশ্ন করতে পারি, যখন ওই লোকটা যদি সারা জীবন পাপাচার করে, অন্যায় করে, জুলুম করে, অবিচার করে, অবিচার করার পরে ওই লোকটা সব কিছু করার পরে তখন একজন ভালো মানুষের সব নিয়ে গেল, এখন ওই লোকটা জান্নাতি হয়ে গেল, বিষয় এরকম দাঁড়ায় না? হ্যাঁ, তাহলে এখানে আল্লাহ কিরকম করলেন না? একটু কিরকম হয়ে গেল না? এখন সেই লোকটা অন্যের প্রতি যে জুলুম করেছে, সেই জুলুমকারীরাও তাকে আসামি করে দিয়া তাকেও জান্নাত থেকে বের করে দিবে। এখন আপনি চিন্তা করছেন, আমি আমার উপরে 5 জনে জুলুম করছে, কিন্তু আমি তো আরো 10 জনের উপরে 10 জনের হক নষ্ট করে ফেলেছি। আমি 5 জনের বিরুদ্ধে ধরে বসলাম, কিন্তু আরো 10 জন আমার পিছনে আছে আমাকে ধরে বসার জন্য। এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকের আলোচনার সারমর্ম হচ্ছে, সার কথা হচ্ছে যে অন্যের হক যে কোনো মূল্যে আমাকে পরিশোধ করিতে হবে। অন্যের হক কোনোভাবে নষ্ট করার কোনো সুযোগ নাই। এখন বলতে পারেন যে হুজুর, আমি তো একজনের কাছে 50,000 টাকা নিছি, 20,000 টাকা নিছি, অথবা একজনের কাছ থেকে একটা জমি নিছি, কিন্তু নেওয়ার পরে লোকটা মারা গেছে, কিন্তু জমির কিছু টাকা পায়, আমি তো তার দিতে পারি নাই, সেটা তো তার হক নষ্ট হয়ে গেছে। এখান থেকে বাঁচার উপায় কি, পরিত্রাণ কি আছে?
এখান থেকে হক যেহেতু নষ্ট করে ফেলেছেন, লোকটা দুনিয়াতে নাই, তার সন্তান যদি থাকে তার সন্তানদের কাছে যেয়ে বলতে হবে তোমার বাবা এইটা পাওনা ছিল, আমি তোমাদের হাতে এটা বুঝাই দিলাম। সন্তান যদি না থাকে, তার চাচারা থাকুক, ফুফুরা থাকুক, যেই থাকুক, আত্মীয় স্বজন যারাই থাকবে তাদের কাছে ডাক দিয়া সমাজে আরো 5 জন ব্যক্তিকে সাক্ষী রেখে যে ওর বাবা আমার কাছে এই সম্পদটা পাইতো, আমি আজকে ফেরত দিয়ে গেলাম, ওর চাচা এটা পাইতো, ওর দাদা এটা পাইতো, এই হক আমি ফেরত দিয়ে গেলাম। এখন এই হক যখন আপনি ফেরত দিবেন, এই হক আপনি ফেরত দিয়ে দিলেন, কিন্তু এখন আপনি কাউরে পাইলেন না। হঠাৎ ধরেন আমি এই জায়গায় আইছি, আমি এখানে তো বাইরের লোক, তাই না? আর হঠাৎ আমি চলে গেলাম, কিন্তু আমার বাড়িঘর এখানে ধরেন কেউই চিনে না। এখন আমার বাড়ি পাবে কই, আমার আত্মীয় স্বজন পাবে কই, পরিবার পাবে কই, ফোনও আমার বন্ধ। এখন দিবেন কেমনে? যত টাকা নিয়েছেন, যত হক নষ্ট করেছেন, ওই পরিমাণ আমার সবের উদ্দেশ্যে আপনাকে দান করতে হবে। আপনি বলতে পারবেন না যে আমি এটা আমার জন্য দিয়েছি। কার জন্য? যারটা নিয়েছি তার জন্য দিয়ে দিলাম, যারটা নিয়েছি তার জন্য এটা আমি দিয়ে দিলাম। আল্লাহ তাআলা যেন এর বিনিময় তার হক নষ্ট করার হাত থেকে যেন আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেন। যখন আপনি এই কাজটা করবেন, এখন আপনি কথা দিয়া অথবা কাউকে মেরে অথবা কারো কোনো কিছু আপনি নষ্ট করে দিলেন, যেটা টাকা পয়সা দিয়া তাকে ফেরত দেওয়া যাবে না, লোকটা দুনিয়া থেকে চলে গেছে। এখন আপনি অনুতপ্ত হয়ে গেলেন, হায় হায় আমি কত মানুষের উপরে জুলুম করেছি, কত মানুষকে খালি খালি পিটিয়েছি, খালি খালি আমি পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছি, এখন তো আমি বাঁচতে চাই, কিন্তু ওই লোকগুলো না, এখন তাদের কাছে ক্ষমা চাওয়ার মতন। এখন এখান থেকে বাঁচার জন্য আর একটা উপায়, এখান থেকে বাঁচার জন্য কি আর একটা উপায়, সেই উপায়টা হচ্ছে আল্লাহর কাছে সব সময়ের জন্য যার উপরে জুলুম করেছেন তার জন্য ইস্তেগফার পড়া, যার প্রতি জুলুম হয়েছে, যার হক নষ্ট করেছেন তার প্রতি ইস্তেগফার পড়া, তার জন্য ক্ষমা চাওয়া, এবং তার উপরে যে আপনি জুলুম করেছেন এই কারণে নিজে অনুতপ্ত হওয়া, সাথে সাথে নিজের জন্য দান করা, তার জন্য দান করা। যেহেতু আমি তার প্রতি জুলুম করেছি, আমি তার জন্য কিছু দান করছি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর ব্যক্তিদেরকে ডাক দিয়ে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য সব দরজা খোলা, কোনো দরজা কি নাই বন্ধ নাই, কোনো দরজা বন্ধ নাই, কিন্তু রাস্তাগুলো আমরা জানি না, রাস্তাগুলো জানি না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বান্দার হকগুলো আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি, আমরা যেন আল্লাহর হক সাথে কারোর সাথে শিরিক না করি। আমি এবার বাড়িতে যাওয়ার পরে আমি তো ভাবছিলাম যে চাকল গ্রামে এই অঞ্চলের মানুষ মনে হয় বড় খারাপ হয়ে গেছে। এখন দেখি কি যে না, যেই এলাকায় আমার এলাকা পর্যন্ত একসময় এত ভালো ছিল, এত পরিবেশ সুন্দর ছিল, সে এলাকায় যে এখন শিরিকের আখড়া এমনভাবে জন্ম নিয়েছে যা অতুলনীয়। তাতে বোঝা গেল যে বাংলাদেশের এখন আর কোথাও বাকি নাই শিরিক আর শিরিক, শিরিক আর শিরিক। বাঁচতে হলে আপনাকে জানতে হবে। আমেরিকার স্লোগান আছে কি, বাঁচতে হলে জানতে হবে। আমাদের স্লোগান কি, বাঁচতে হলে মানতে হবে। জানতেও হবে, মানতেও হবে। তারা দুনিয়া চায়, আমরা চাই কি, পরকাল চাই, আমরা আখিরাত চাই, আমরা জান্নাত চাই, আমরা আল্লাহর ক্ষমা চাই, আল্লাহর করুণা চাই। আপনি যদি এটা নিয়ে নিজে প্রতিদিন রাতে শোয়ার সময় মাথাটা বিছানায় লাগায়া এবার চিন্তা করেন, আজকে আমি কয়জন লোকের হক নষ্ট করেছি, কার কার হক নষ্ট করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে ওই লোকগুলোর যে কাছে যায় বলেন, ভাই আপনার হক আমি নষ্ট করেছি, আপনি আমাকে মাফ করে দেন, যা শাস্তি দেওয়ার দুনিয়াতে দিয়ে দেন, পরকালে বাদী করেন না। আমার মনে হয় না পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে মাফ করবে না। একদিন না করুক, 2 দিন না করুক, তার পিছনে ঘুরতে থাকি, তওবা পড়ি, ইস্তেগফার পড়ি, নিজেকে আত্মসমালোচনার ভিতরে নিয়ে আসি। রাতে শোয়ার সময় নিজে কতগুলো ভালো কাজ করেছি এই জন্য শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। যতগুলো খারাপ কাজ করেছি প্রত্যেকটা খারাপ কাজের জন্য আল্লাহর কাছে তওবা করি। যদি এই কাজগুলো করতে পারেন, হাদিস শরীফে পাওয়া যায়, বিশ্বনবী বলেন যখন রাতে মানুষ শোয়ার সময় নিজেকে অনুতপ্ত করে নিয়ে শুয়ে পড়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ওই দিনের সব গুণাগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এত সুযোগ, এত বাম্পার ফলন,
একটু শুয়ে শুয়ে চিন্তা করা। এখন অনেকে চিন্তা করে দুনিয়া সারাদিন আকাম কুকাম যাই করি, শোয়ার সময় এখন যাইয়া একটু অনুতাপ তোলে তো মাপ পাওয়াই যাইব। বিষয়টা এরকমের। এগুলো হচ্ছে অজান্তে। তওবা করতে হবে এমনভাবে যে এই কাজগুলো আর করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বান্দার হক, আল্লাহর হক, এই হকগুলো আদায় করার তৌফিক দান করুন, আমিন।